নমস্কার, আমি তরুণ ঘোষ। যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তত খারাপ হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম থেকে যে সমস্ত খবর, ভিডিও, অডিও ঘুরে ঘুরে আসছে, তাতে মানে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। আমার কাছে আজকে গতকালকে বেলার দিকে একটা অডিও ক্লিপ এসেছিল। প্রথমে আমি অতটা গুরুত্ব দিইনি, পরে রাতের দিকে আমি খুলে অডিও ক্লিপটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম যে মানুষ কতটা অসহায় হলে এইভাবে একজন অপরিচিত মানুষের কাছে তিনি বাঁচার জন্য আর্তি জানান এবং সাহায্য প্রার্থনা করেন। বাংলাদেশে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর জয়শঙ্কর, আমাদের পররাষ্ট্র বিদেশ সচিব, তিনি যে বক্তব্য পার্লামেন্টে রেখেছিলেন, তারপরে পার্লামেন্টের বিদেশ দপ্তর নিয়ে একটা পার্লামেন্টারি কমিটি আছে। তার মাথায় আছেন আমাদের বিরোধী দলের শশী থারুর এমপি, যিনি কংগ্রেসের এমপি। তিনি একটা কথা বলেছেন, তাহলে বুঝতে পারবেন যে ভারতবর্ষ সমস্ত দল, বিরোধী দলও, সরকার দল পক্ষে তো বটেই, বিরোধী দলও কতটা উদ্বিগ্ন এবং বিরোধী দল কি চাইছে। আমি ছোট করে বক্তব্য, অনেক বড়, আমি ছোট করে দিচ্ছি। বাংলাদেশ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ভারত, এটা আপনাদের ভোরের কাগজ লিখেছে, আমি ওখান থেকেই নিয়েছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী 11 ডিসেম্বর জরুরি বৈঠক ডেকেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। বর্তমানে এই কমিটির নেতৃত্বে রয়েছেন দেশটির সাংসদ, লোকসভার কংগ্রেস দলীয় আইন প্রণেতা শশী থারুর। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের এই সাংসদ সদস্য। শুক্রবার 29 নভেম্বর ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শশী থারুর। ANI বলছে, কংগ্রেসের এই এমপি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জোটের, জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর প্রতিবেশী দেশের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শশী থারুর বলেছেন, লোকসভার পররাষ্ট্র বিষয়ক কমিটি আগামী 11 ডিসেম্বর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বৈঠক ডেকেছে। তিনি বলেন, যদি ভারতের সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার থাকে, তাহলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই সংসদে এসে আমাদের বলেন, সেটি ভালো হবে। বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা 11 ডিসেম্বর পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠক আহ্বান করেছি। বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সব সংখ্যালঘুর নিজ দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়া উচিত। তিনি আরো বলেন, আমরা চরমপন্থী বক্তাদের বারবারন্ত নিয়ে উদ্বিগ্ন। ক্রমবর্ধমান সহিংসতা ও উস্কানিমূলক ঘটনাকে শুধু গণমাধ্যমের অতিরঞ্জিত বলে উড়িয়ে দেওয়া যায় না। আমরা বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এইবারেতে বিরোধী দল চাপ দিচ্ছে, একটা সলিড পদক্ষেপ নিন। এদিকে কি হয়েছে, কেন উনি বলছেন সেটা আপনাদের বলছি। এদিকে হয়েছে কি, এই যে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করেছেন, চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করে এইবারে তো দুদিনের কর্মবিরতি হলো, তারপরে ছুটি পড়ে গেল। এবার ডিসেম্বরের 1 তারিখ থেকে 1 মাসের জন্য ছুটি পড়ে যাচ্ছে আপনার কোর্টে। তাহলে এই দীর্ঘ 1 মাস কোনো রকম শুনানি হবে না, ফলে চিন্ময় প্রভুকে জেলেই থাকতে হবে। এটা চালাকি করে এটা আপনাদের উপদেষ্টারা এই জিনিসটা করেছেন, যাতে এই যে খুলনা আর কুমিল্লা এই দুটোতে ওনার সভা করার কথা ছিল এই ডিসেম্বর মাসে, সেই সভাগুলো যাতে করতে না পারেন তার জন্য চালাকি করে এই কাণ্ডটি করে ওনাকে জেলের মধ্যে আটকে রাখার একটা পরিকল্পনা হয়েছে।
যাই হোক, এবার উদ্বিগ্ন হওয়ার কারণটা কি? দেখুন, সোশ্যাল মিডিয়ায় আমার কাছে যেমন আসছে তেমনি সবার কাছেই কিন্তু এই জিনিসগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং সবার কানে কিন্তু যাচ্ছে। মানে প্রত্যেকটা মানুষের কানের কাছে যাচ্ছে, গিয়ে ফিস ফিস করে বলছে, নইলে চোখের সামনে সেই কাণ্ডগুলো ঘুরে বেড়াচ্ছে যে আপনারা কি করছেন। ডক্টর ইউনূস বলছেন যে সংখ্যালঘুরা এখানে খুব নিরাপদ। কতটা নিরাপদে সরকার রেখেছে সেটা তো এইসব দেখলি একটা দেখালাম, এরকম কিন্তু শয়ে শয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার আমাদের ডক্টর ইউনূস কিন্তু খুব ঘাবড়ে গেছেন। এই যে মানে আপনাদের বাংলাদেশ হাই কমিশন এই যে আমাদের এখানে বিক্ষোভ টিক্ষোভ দেখিয়েছে, ঘেরাও ফেরাও করেছে এবং পুরো চড়াও হয়ে গেছিল, তাতে ডক্টর ইউনূস খুব ঘাবড়ে গেছেন। উনি উদ্বেগে, মানে খবরের কাগজ যেটা বেরিয়েছে, হিন্দুস্তান টাইমস করেছে, উদ্বেগে ভাসছে বাংলাদেশের ইউনূস সরকার, দায়িত্ববোধ বোঝাতে বড় পদক্ষেপ ভারতের। এদিকে কলকাতা ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ নিয়ে বাংলাদেশ সরকার সম্প্রতি বিবৃতি প্রকাশ করেছিল। তাতে বলা হয়, বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পুত্রপুত্তলিকা পোড়ানো ঘটনায় তীব্র নিন্দা করেছে ঢাকা। তবে মনে হচ্ছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ডেপুটি হাই কমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ নিতে ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি আমরা। বাংলাদেশের সরকার সমস্ত রকমের হিংসার বিরোধী। আহা হা হা হা, মন ভরে গেল। কলকাতার ডেপুটি হাই কমিশনও ভারতে অবস্থিত বাংলাদেশের বাকি কূটনৈতিক অবস্থানগুলোতে যাতে কূটনীতিবিদরা সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে। তার ডক্টর ইউনূস যখন ভারতের দূতাবাসের ওপরে যখন চড়াও হয়েছিল ওই চরমপন্থীরা, তখন তো আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, তখন তো মুখ ফুটে একটা কথা বলেননি। এখন যখন আপনার ঘরে আগুন লাগছে তখন আপনার খুব যন্ত্রণা হচ্ছে। আপনি বলছেন আপনার জাতীয় পতাকার মানে অপমান হয়েছে। এবার টুকরো টুকরো ছবিগুলো দেখুন তো, এই ছবিগুলো তো আমাদের সমাজ মাধ্যমে যখন আসছে, আপনাদের সমাজ মাধ্যমেও ঘুরে বেড়াচ্ছে। এগুলো কি আপনার নষ্ট উপদেষ্টা যারা আছে তাদের চোখে পড়েনি? সব চোখে পড়েছে। তিনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। আমাদের যখন পতাকা যখন ওখানে অপমানিত হবে, সেটা তো ভারতের পতাকা, আমার তো নয়। ভারতের পতাকা তাকে পুড়িয়ে দেওয়া যায়, তাকে বাথরুমে আটকে দেওয়া যায়, তাকে পায়ের নিচে ডলে দেওয়া যায়, এটা আপনাদের বাপের সম্পত্তি। তো ভারতের জাতীয় পতাকা আপনার বাপের সম্পত্তি, আপনি যা খুশি তাই করতে পারেন। আর আপনার দেশের পতাকা হলো আপনার গর্বের, দেশের অস্তিত্ব রক্ষা করছে। আর আমাদের দেশের অস্তিত্ব রক্ষা, আমাদের দেশের জাতীয় পতাকার কোনো সম্মান আপনাদের কাছে নেই। একটা বুক ফুটে কথা বলেন না তো। চট্টগ্রামে এই যে সমস্ত এই কাণ্ডগুলো হচ্ছে, আপনার সেনাবাহিনীর উপস্থিতিতে হচ্ছে এবং আপনার ওখানে প্রত্যক্ষ মদত রয়েছে। শুনুন ডক্টর ইউনূস, আপনাকে আমি একটা কথা বলে দিই, এই যে ফায়ারিং এর সমস্ত প্র্যাকটিস হচ্ছে না, 2 তারিখ থেকে 24 তারিখ অব্দি আপনার প্র্যাকটিস হচ্ছে। গভর্নমেন্ট অর্ডার বেরিয়েছে, এই গভর্নমেন্ট অর্ডার দেখানোটা উচিত না, আমি ওই জন্য গভর্নমেন্ট অর্ডার দেখাচ্ছি না। গভর্নমেন্ট অর্ডার বেরিয়েছে ফায়ারিং এরিয়াতে আপনার আশেপাশের লোক যাতে 2 তারিখ থেকে 24 তারিখ অব্দি না থাকে, তার জন্য একটা গভর্নমেন্ট অর্ডার বেরিয়েছে, আপনার শুটিং প্র্যাকটিস করবেন। ভারত যদি আক্রমণ করে, এখন শুটিং প্র্যাকটিস হচ্ছে। আর ভারত 365 দিন শুটিং চালিয়ে যাচ্ছে। ওই যে বলেছি, 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি। আমরা বাজে বুলেট খরচা করি না। যেদিন এতেই আপনি ঘাম ছুটে গেছে আপনার, যেদিনকে আপনি দেখবেন বর্ডার বরাবর একেবারে সৈন্য লাইন ধরে কয়েকদিনের মধ্যে যখন মোতায়েন হয়ে যাবে, তখন পারদের পাড়া আপনার কোথায় সরবে। তারপরে আছে, এখন তো অস্ট্রেলিয়া আপনার পাঠিয়ে দিয়েছে, বিবৃতি পাঠিয়ে দিয়েছে, স্ট্রং বিবৃতি পাঠিয়েছে। ইউকের অবস্থা কালকে দেখেছে। খুব শিগগিরই, আমেরিকা তো ছোটে আছেই, ছেড়ে দিন, এবার খুব শিগগিরই ইউরোপিয়ান ইউনিয়ন আপনার ওখানে একটা প্রতিনিধি দল পাঠাবে এবং আপনাকে আচ্ছা করে দাবড়াবে। আপনার প্যান্টলন হলুদ হয়ে যাবে,
ওই যতই হাগিস ফাগিস পড়ে থাকুন না কেন, কোনোটাতে কিছু আটকাবে না, সব গড়িয়ে পড়বে নিচে। এই ব্যবস্থা করে রাখছি। আর সবে তো খেলা শুরু, এবার যখন আসল খেলা হবে না, তখন কিন্তু আপনার পালানোর আপনি সময় পাবেন না ডক্টর ইউনূস। আমরা প্রত্যেকটা খুনের বদলা দেবো, প্রত্যেকটা খুনের বদলা দেবো আমরা। একটা শোলের একটা ডায়লগ ছিল না, চুন চুনকে মারেঙ্গে। এই যত আছে আপনাদের ওখানে, যত জঙ্গিগুলো রয়েছে, এই একটা ছোট বড় মেজো সেজো কেউ বাদ যাবে না, সব আজ ছবি তোলা আছে। এই সব আজ ছবি দিয়ে আমরা একটা মোটামুটি সাইজেবল একটা অ্যামাউন্ট দাঁড় করাবো, দাঁড় করি, তারপর তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনবো। আমরা ও সমস্ত মানে আজে বাজে কাজ করি না, আমরা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা শাস্তি দিই। তারা শাস্তির জন্য প্রস্তুত হন এবং আপনার দেশের লোক আপনার শাস্তির ব্যবস্থা করবে, সেই অবস্থার জন্য আপনিও তৈরি থাকুন। আপনি সাবধানে থাকুন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।